আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকরখানি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনে। তারপরে এক পর্যায়ে আছে বন্ধু তোমার টুকটুকে লাল স্বপ্ন বেচো না। প্রতুল মুখোপাধ্যায়ের এই জনপ্রিয় গানটি আজকে যেন বাংলাদেশের বাস্তবতায় অসাধারণভাবে ফিরে আসলো এবং ফিরে আসলো এনসিপির এক নেতা এবং এনসিপি হতে চলেছেন বলে গত 15 মাস ধরে যে আলোচনাটা ছিল তেমনই একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপি নেতা যার কথা বলছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি। দুই বন্ধুর খুনসুটি আমরা, দুই বন্ধুর না, এক বন্ধুকে নিয়ে আরেক বন্ধুর খুনসুটি ফেসবুকে আমরা দেখলাম। সেই খুনসুটি শুধু পজিটিভ খুনসুটি নয়, মানে শুধু না, একেবারেই পজিটিভ খুনসুটি নয়, রীতিমতো কটাক্ষ করা, টিটকারি মারা এবং এক ধরনের সাবধান বানিয়ে দেয়া যে বন্ধু তোমার টুকটুকে লাল স্বপ্ন বেচো না। প্রতুল মুখোপাধ্যায়ের এই গানটা হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারির কেন মনে হলো, কেন তিনি ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে যে কথা লিখলেন সেটার মানে কেন দাঁড়াচ্ছে এরকম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপি বাদ দিয়ে বিএনপিতে যোগ দিতে চলেছেন একটা আসনে এমপি হওয়ার জন্য এবং আরও বেশি হলে একটা মন্ত্রিত্ব বাগিয়ে নেওয়ার জন্য, এরকম ভাবনা কেন তিনি ভাবছেন? কি লিখলেন তিনি ফেসবুকে, যেটা নিয়ে রীতিমতো কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে, গণমাধ্যমে সেটা নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন স্বপ্ন বেচে দেওয়ার কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার টুকটুকে লাল স্বপ্ন বেচে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন এবং এটা এক ধরনের কি বলবো, পতাকা বিক্রি করে দেয়া এরকমটাই বুঝিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যদিও তিনি তার ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম লেখেননি, কিন্তু নাম না লিখলে কি হবে, পাগলেও বোঝে যে তিনি কাকে উদ্দেশ্য করে লিখলেন। যদিও তার ওই লেখাটা, পোস্টটাকে শেয়ার করে আরেকজন এনসিপি নেতা ফেসবুকে যেভাবে বর্ণনা দিয়ে দিয়েছেন, মানে সেই বর্ণনা থেকে স্পষ্ট হয়ে যাওয়া যায় তিনি সরাসরি ব্যাপারগুলোকে খোলাসা করে লিখে দিয়েছেন। এখন গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। মানবজমিন এটা নিয়ে বেশ মজার একটা নিউজ করেছে। সেখানে বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাস, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। অর্থাৎ একটা সংসদীয় আসন, একটা সিটের বিনিময়ে লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমনটাই তিনি ইঙ্গিত করলেন। কি বলছে গণমাধ্যম? যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে আসিফকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। আজকে সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাসটি দেন পাটোয়ারি। স্ট্যাটাসে তিনি লিখেন, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসটা স্ক্রিনশট দিয়ে নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এর বিশ্লেষণ করেছেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহ, তাদেরই নেতা। বিশ্লেষণে তিনি লিখেছেন, এই পোস্টটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে করা, এতে কোনো সন্দেহ নেই। একজন বিপ্লবীকে তার সংগ্রাম ও গন্তব্য মনে করিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ছোট এবং অর্থবহুল মেসেজ আর হয় না। আসিফ ভাই সম্প্রতি দুইটা ঘটনা ঘটিয়েছেন। এক, এনসিপিকে নিজের গুরুত্ব বোঝাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি অ্যাক্টিভ করিয়েছেন। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইঙ্গিতেই বৈষম্য বিরোধী আন্দোলনের সকল কমিটি অ্যাক্টিভ করানো হয়েছে। দুই, সেই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যে আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে নাই। এতে বোঝা যায় বিএনপির সাথে আসিফ ভাইয়ের সমঝোতার প্রসেস চলমান। হয়তো একটা সিট, হয়তো একটা মন্ত্রণালয়ের কাছে আসিফ মাহমুদ যদি বিক্রি হয়ে যান, সেটা হবে তার নিজের এবং দেশের ক্ষতি। লং মার্চের ঘোষক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আসিফ মাহমুদ স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াইয়ের পরীক্ষিত সেনানী। যখন তিনি ছোট ছিলেন তখনই তুমুল ফর্মে থাকা ছাত্রলীগের হাতে মার খেয়েও আপোষ করেননি। আসিফ মাহমুদের আপোষহীন মনোভাব বিএনপির সাথে তার সম্পর্ক বেশি দিন টেকার কথা নয়। এই সম্পর্ক টেকাতে গেলে আসিফের স্বকীয়তা পরিহার করতে হবে। তাছাড়া বিএনপি চাপমুক্ত হয়ে গেলে আসিফকে ছুঁড়ে ফেলতে দুইবার ভাববে না। একবার লোনা জলে অভ্যস্ত হয়ে গেলে মিঠা জলে ফেরা কঠিন হয়ে যাবে। বেশ হুমকি দিয়েছেন কিন্তু আসিফ মাহমুদের এই সমঝোতা হবে তার এক প্রকার মৃত্যু।
মাতৃভূমি অথবা মৃত্যু থেকে কি আসিফ মাহমুদ মৃত্যুকেই বেছে নেবেন? আসিফ ভাই, আপনার লাল টুকটুকে স্বপ্ন বেচেন না। গত রোববার ঢাকার 10 আসনে ধানমন্ডি যে আসন, সেই আসনে তিনি ভোটার হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। উপদেষ্টা পদ থেকে যাওয়ার পরে ধানমন্ডি এলাকায় থাকবেন সিদ্ধান্ত নিয়েছেন, সেই কারণে এখানকার ভোটার হতে চান, যেন ভোটটা নষ্ট না হয়। ভোটটা যেন নষ্ট না হয় এই কথাটা বলেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করবেন, যেখানে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বিএনপির আগেই সফল সমঝোতা হয়েছে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। সেই কারণেই নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতুল মুখোপাধ্যায়ের এই গানটাকে বোধহয় স্মরণ করে আকারে ইঙ্গিতে বন্ধুকে সাবধান করে দিলেন। তার মানে এই যে মানে যুবশক্তির নেতার এই বর্ণনা, নাসিরুদ্দিন পাটোয়ারির এই স্ট্যাটাস, এটা কি স্পষ্ট করে দেয় যে এনসিপিতে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে মূলত নাসিরুদ্দিন পাটোয়ারির ওই জায়গা সহ আরও বড় দায়িত্ব পালনের জন্য যখন এক ধরনের সমঝোতা হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, সেই খবরটাই কি তাহলে সত্য যে সেই সমঝোতা না হওয়ার কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি এনসিপিতে যোগ দেবেন না? গুরুত্বপূর্ণ জায়গা না পেলে তো যোগ দেওয়ার কথা নয়, সেই কারণে বিএনপিতে যোগ দেবেন, এবং বিএনপিতে যোগ দিলে এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট না করে তাহলে বিএনপিতে যোগ দেওয়া ছাড়া তো তার এমপি হওয়াটা সম্ভব হবে না। আবার সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই বিএনপির সঙ্গে যুক্ত হতে চলেছেন, যাকে নিয়ে বিএনপির এত রেশারেশি, এত কিছু, ইশরাক হোসেনের সঙ্গে একেবারে রীতিমতো সম্মুখ যুদ্ধ বেঁধে যাবে এরকমটাও মনে হচ্ছিল। অবশেষে রাজনীতির যে অনিশ্চিত যাত্রা, সেই অনিশ্চিত যাত্রায় আমরা দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির দিকেই ঝুঁকে পড়ছেন। তখনই তার বন্ধু সাবধান বাণী শোনালেন। এখন সিদ্ধান্ত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিতে যোগ দিলে সেটা কি তার স্বপ্ন এবং পতাকা বিক্রির মতো হয়ে যাবে, যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন? আর সেই স্বপ্ন এবং পতাকা বিক্রি করে হলেও নিজের লাভের জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের সংসদে একটা আসন কনফার্ম করা এবং আরও বেশি হলে একটা মন্ত্রিত্ব বাগিয়ে নেওয়ার ব্যাপারটা নিশ্চিত করার জন্যই কি বিএনপির দিকে ঝুঁকছেন? দর্শক, আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।